আজকে 4 রং ডেরি চিজ কিউব ক্লাসিক 120 গ্রাম এন্ড হচ্ছে 6টা কিউব থাকবে বলছে। আর এটার দাম আমি খোঁজার চেষ্টা করতেছি, এটার দাম হচ্ছে 200 টাকা এন্ড ডেট আছে, বাট প্যাকেটটা দেখতে কেমন একটু ড্যামেজ টাইপ লাগতেছিল। যাই হোক, আমি স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনছি। এটা হচ্ছে চিনি জিরো, ওই কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এনার্জি। ওকে, আর এই হচ্ছে আমার প্যাকেট অ্যান্ড এই যে একটা টেপ মারা, এই সাইডে নাই কিছু। ওকে, টেপটাকে খুলি আগে। আমার কোনো আইডিয়া নেই এটা অ্যাকচুয়ালি কি চিজ দিবে, মজোরোলা দিবে নাকি দেশি ঢাকাই চিজ বলতে আমরা যেটাকে বুঝি ওইটা দিবে, আমার কোনো আইডিয়া নেই একদম। দেখা যাক ক্লাসিক চিজ কিউব বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ক্লাসিক চিজ কিউব। এটা হচ্ছে আমি ফ্রিজ মানে কিনে নিয়ে আসার পরে হচ্ছে ডিপে রাখি নাই, নর্মাল ফ্রিজে রাখছি আর কি। ওকে, ছিটতেছে। ওকে, হ্যাঁ সিল করা টাইপই, হ্যাঁ সিল করা টাইপ। চাচ্ছিলাম না ছিটতে আসলে, কারণ প্যাকেটটা থাকলে আমার খেতে রেখে রাখতে পারতাম। যাই হোক, চলো। প্লাস্টিক দেওয়া আছে অ্যান্ড হচ্ছে তারপরে ওয়ালা, খুবই স্যাটিসফাইং কিউব সাইজের। পুরোটাই খুলে ফেলি যেহেতু আমি রিভিউ দিচ্ছি। দুই পাশেই হচ্ছে ছিল প্লাস্টিক ছিল, মানে দুই পাশের ওইটা ধরে টান দিলে খুলতো। এই হচ্ছে আমার চিজ কিউব, বাটার কিউবের মতো দেখতে পাচ্ছি, এটা চিজ সো মেল্ট হচ্ছে না। একটু আগে হচ্ছে আমি আরঙের পেরি পেরি চিজের রিভিউ দিছি। বেসিক চিজ পুরোপুরি যেটা লিখতেছে ক্লাসিক, মানে জাস্ট বেসিক চিজ। তো আমি এখন হচ্ছে বলবো যেটা বেসিক চিজ বলতে কি, মজোরোলার থেকে সল্টি, ক্রিমি টেক্সচার আছে মজোরোলার মতো। আর ঢাকাই চিজ বলতে হচ্ছে যেটা বুঝি ওটা হচ্ছে ক্রিমি টেক্সচারটা থাকে না, ওটা সল্টি বেশি থাকে। সো সেই হিসাবে মানে ঢাকাই চিজটার যদি আমি বেসিক চিজ বলি বাংলাদেশের প্রেক্ষাপটে, তো এখানে ক্লাসিক চিজ বলতে আপনার সেটা দিচ্ছে না, এটা হচ্ছে আপনার মজোরোলার কাছাকাছি দিচ্ছে। আর মানে এটার ক্রিমি টেক্সচারটা বেশি আছে, সল্ট মোটামুটি আছে। আমি বলবো ট্রাই করার আগে অফকোর্স একটু খেয়ে দেখতে পারেন, তাহলে আপনার রান্নায় সল্ট ব্যালেন্স করতে সুবিধা হবে। এটা সল্ট আছে, ভালো সল্ট আছে, বাট এটা হচ্ছে ওই ঢাকাই চিজের মতো বেশি সল্টি না। আর এটা হচ্ছে মজোরোলার মতো ক্রিমি টেক্সচার দিচ্ছে, ঠিক আছে। ক্রিমি টেক্সচার, হালকা সল্টি অ্যান্ড হচ্ছে এটাও মেল্ট করবে, মানে ওই যে টাইপ হবে মজোরোলার মতো, টানলে বলবে আর কি, হইলে গরম হলে। সো এই তো খারাপ না। আর হচ্ছে আমার এই আর কি যে বেসিক খাওয়ার জন্য সালাদে কিউব কিউব করে কেটে দেওয়ার জন্য ভালো টেক্সচার অ্যান্ড ফ্লেভার। ওই আপনি সালাদটা বানায় তারপর এটাকে স্লাইস করে দিলেন আর রুটির সাথে খাওয়ার জন্য সেই হিসাবে, সেই চিজ হিসাবে এটা ভালো, খারাপ না।